হারের পরেও একরকম উদযাপন করেছে বাংলাদেশ। কারণটা পরিষ্কার, বাংলাদেশ সিরিজ জিতছে 2-1 এবং এমন একটা অবস্থান থেকে যেখানে প্রতিপক্ষ দলই ছিল ফেভারিট, সেটা যে কোনো উইকেটে। হ্যাঁ, পাকিস্তান বলতে পারে যে প্রথম 2 ম্যাচের উইকেট অনেকটা স্পিন ফ্রেন্ডলি ছিল, প্রথম 2 ম্যাচের উইকেটে তারা ব্যাটিং করতে পারেনি, কিন্তু এসব অজুহাত দিয়ে আসলে লাভ নাই, বাংলাদেশকে ক্রেডিট দিতেই হবে। এবং 2 ম্যাচ জেতার পরে আসলে 3 নম্বর ম্যাচে এসে বাংলাদেশ 5টা পরিবর্তন এনেছে এবং আমাদের দ্বিতীয় সারির একটা দল খেলিয়েছে। আমার বিশ্বাস যদি 11 জন মানে বাংলাদেশের স্কোয়াডটা যদি 15 জনের না হয়ে 20 জনের হতো বা 21 জনের হতো, তাহলে হয়তো বাংলাদেশ 11 জনই চেঞ্জ করে ফেলতো। অর্থাৎ বাংলাদেশ দল অন্যদের সুযোগ দিয়েছে। এই জায়গায় একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপ বা বিশ্বকাপের আগে আর কোনো খেলা নেই। এখন যদি নাসুম আহমেদকে সুযোগটা না দিত, নাসুম আহমেদ আসলে আবার কবে খেলতেন? নাসুম আহমেদ লাস্ট কবে খেলেছেন আপনি মনে করতে পারেন? বহু দিন আগে। কিংবা সাইফুদ্দিন যদি একটা সুযোগ না পেত, কিংবা নাইম শেখ যিনি আজকে ভালো করতে পারেননি, তিনি যদি একটা সুযোগ না পেলেন, তাহলে তার মনে একটা আফসোস থেকে যেত যে আমি হয়তো পর্যাপ্ত সুযোগটা পাইনি, 1-2 ম্যাচে তো নিজেকে প্রমাণ করা যায় না। বাট সবাই সেই সুযোগটা পেয়েছে এবং এই ম্যাচে আসলে সবাই একভাবে দেখছে, আমি একটু অন্যভাবে দেখছি আসলে যে 5টা পরিবর্তনে হয়তোবা লাভই হয়েছে এবং এই রিয়েলাইজেশনটা আমার একটু পরে এসেছে, যার ফলে আমি এখন আপনাদের এই কথাটা বলছি। এবং বাংলাদেশের এশিয়া কাপ আর বিশ্বকাপের আগে আর কোনো খেলাও নাই, ইন্টারন্যাশনাল ম্যাচও নাই। সুতরাং যারা বেঞ্চে বসেছিল নাসুম আহমেদের মতো ক্রিকেটার যিনি খুব ভাইটাল হতে পারেন এমন উইকেটে, তার আসলে ম্যাচ খেলাটার যৌক্তিকতা ছিল এবং তিনি সেটা প্রমাণ করেছেন। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি প্রথম 3টা ওভার দারুণ বোলিং করেছেন এবং লাস্ট ওভারে 1 ওভার খারাপ হতেই পারে, সেই ওভারে তিনি বেশ কিছু রান দিয়েছেন এবং ব্যাটিংয়ে তিনি শেষ পর্যন্ত ছিলেন। এবং সাইফুদ্দিনের ব্যাটিং ক্যালিভার নিয়ে অনেক সময় অনেক রকম কথা হয়, তার যে সেই মেধাটা আছে, সেই ব্যাটিং ক্যালিভার যে তার আছে, সেটা তিনি খুব ভালোভাবেই প্রমাণ করেছেন। এবং বাংলাদেশ দলের আসলে একটা রিয়েলিটি চেকও হয়ে গেছে এইখানে, আমাদের কোথায় দুর্বলতা কোথায় শক্তি মানুষ কিন্তু আর দেখতে পারতো না কে কেমন বোলিং করে। এখন বাংলাদেশের নাসুম আহমেদের ওপর ভরসা রাখতে, এই যে আলো নিভে গেল মাঠের, আপনারা মনে করতে পারেন যে একটা ম্যাচের পরে একটা ম্যাচ হেরে হয়তো বাংলাদেশের যে ওই রিদমটা নষ্ট হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। বাংলাদেশ দল সেই রিদমটা ঠিকঠাকই পাবে যদি বাংলাদেশ দল পরের সিরিজে বা এশিয়া কাপে প্রস্তুতিটা ঠিকঠাক নিতে পারে, সেটা ম্যাচ খেলে না হোক অন্যভাবে হোক। আলো কিন্তু তাদের মুখে ঠিকই পড়বে যদি বাংলাদেশ দল তাদের পরিশ্রম, তাদের মাইন্ড সেট আপ, যে পজিটিভ মাইন্ড সেট আপ নিয়ে বাংলাদেশ খেলেছে, বিশেষ করে বাংলাদেশের 2 ওপেনার, বাংলাদেশের অন্য ক্রিকেটাররা, ক্যাপ্টেন লিটন কুমার দাস, সেই পজিটিভ মাইন্ডসেটটা রাখতে পারে পরবর্তীতে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা এবং বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো করবে, এশিয়া কাপে ভালো করবে, সেই বিশ্বাসটা আমার আছে, অন্তত আরব আমিরাত এবং আবুধাবির উইকেটে, যেখানে এশিয়া কাপটা হওয়ার কথা। এই সিরিজে এখনও হারানোর চেয়ে পাওয়ার অঙ্কটা অনেক বেশি, ইনফ্যাক্ট শ্রীলঙ্কা সিরিজ থেকেই। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, মিরপুর।